নমস্কার। মল্লিকা সেনগুপ্তের নান্দিমুখ। মাটি, জল, বায়ু, অগ্নি এবং মানুষ। ভারতবর্ষ তোমাকে প্রণাম করেই সেই ইতিহাসে কোণঠাসা নারী আমরা শুরু করলাম কথা মানবীর ভাষ্য। আমি জীব কেটে নেওয়া খনার বচন, সাগরে পাহাড়ে আকাশে যুগ যুগ ধরে পথে পথে আমি হাঁটছি। আমি কল্পনা চাওলা থেকে কুন্তি, সীতা থেকে রূপকানোয়ারে, আমরা। আমার বুকে আনারকলির কান্না। সরস্বতী তীর থেকে আমি মেধা পাটেকারে লড়ছি। আদিমানবীর নাভিকুণ্ডলী থেকে সারোগ্যাট জননী আমি দ্রৌপদী, রূপান বাজাজ আমরা। আমার বস্ত্রহরণ চলেছে হস্তিনাপুরে, হাওড়া। বুক ফাটে, মুখ ফুটে না আমার এখনো। পার্টি তাড়িত পঞ্চায়েতের নেত্রী, গর্ভে নিহত কন্যা ভ্রূণের রক্ত, বছরই বিউনি মুখ বধির ঘরণী। বৃষ্টি আমি, আগুন আমরা, প্রজ্ঞা। আইনি শিশুর অভিভাবক না আমরা। এই দেশটাকে গর্ভে ধরেছি, তবু আসলে সে বুকে জড়িয়েছি এই মাটিকে। এর ঔরসে জন্মেছি ভূমিকন্যা। আমার দুঃখ দহন ভিতর কণিকা, ভালোবাসা জলে আমার স্নানের আরতি। শোনাতে এসেছি জনতার সভাকক্ষে নারীর ভাষ্য, কথা মানবীর ভাষ্য। তোমাকে প্রণাম করেই ভারতবর্ষ। হ্যাঁ, আমি কথা মানবী। ঋগ্বেদ থেকে 21 শতক পর্যন্ত আমার বিচরণকাল। ইতিহাসের ছাই এবং ভস্যের মধ্যে নারী নামক যে আগুন চাপা পড়ে আছে, আমি তারই ভাষ্যকার। আমি আগুনের আত্মকথন। আমি কান্না পড়ি, আগুনে লিখি, নিগ্রহ দেখি, অঙ্গার খাই, লাঞ্ছিত হই, আগুন লিখি। এ আগুন বেদনার, প্রতিবাদের, আত্মমর্যাদার, ভালোবাসারও। আগুন মরে গেলে মানুষ মরে যায়। আগুনের কথাকারকে মানুষ সহজে মেনে নিতে পারে না, আমাকেও পারে না। মেয়েদের মুখ থেকে কঠিন কথা শুনতে অনেকে অস্বস্তিতে পড়েন। তাদের সঙ্গে আমার প্রায় দেখা হয়। তারা আমাকে আজব চিড়িয়া ভাবেন। দেখা হওয়ার পর, মেলামেশার পর তারা বলেন, ও মা, তুমি তো দেখছি টিপু পড়ো, খোঁপাও বাঁধো। কি আশ্চর্য, আমি তোমাকে অন্যরকম ভেবেছিলাম। বলেন, বাহ, তুমি তো বেশ ছেলের যত্ন করো। কি আশ্চর্য, তোমার লেখাপড়ি মনেই হয় না। বলেন, আপনারা তো দেখছি যাকে বলে বেশ হ্যাপি কাপল, তাহলে আপনি ওরকম রাগি রাগি লেখা লেখেন কেন? বলেন, তুমি তোমার লেখার ঠিক উল্টো। দেখতে নরম সরম, কথাও বলো নরম করে, অথচ লেখা গরম সরম। আচ্ছা, আপনারাই বলুন তো, কথা মানবী কি কোনোদিন লিখেছে যে প্রতিবাদ করতে হলে টিপ পড়া চলবে না, কারো যত্ন করা যাবে না, কাউকে ভালোবাসা যাবে না? আমি তো বলি, ভালোবাসলেও যুদ্ধ করুন। দেখতে নরম সরম মনে হলেও লেখাটা যেন গরম হয়, না হলে তো সমানে সমানে টিকে থাকা যাবে না। হে পুরুষ, হে আবহমানের সঙ্গী, যদি জিজ্ঞেস করো তোমার কাছে কি ব্যবহার আশা করি, আমি বলবো মানুষের সঙ্গে মানুষের ব্যবহার। যেমন পুরু বলেছিলেন আলেকজান্ডারকে, রাজার সঙ্গে রাজার ব্যবহার। তোমরা আমাদের ভালোবেসেছ, পীড়ন করেছ, মানুষ কিন্তু ভাবনি। আমি তো প্রতিবাদ করবই, তখনও করেছিলাম। সেই যখন আমার নাম ছিল কৃষ্ণা, দ্রৌপদী, যাজ্ঞসেনী।
জাগো দেবী যশোমতী দুর্গতি নাশিনী, জাগো দেবী শক্তি রূপা স্বাধীনচারিণী, জাগো দেবী জলে স্থলে শহরে জঙ্গলে, যেখানে যেখানে বউ অগ্নিকাণ্ডে জ্বলে। জাগো দেবী রান্নাঘরে চেনারায় ফাটকে, জাগো দেবী শিল্প ঘরে কবিতায় নাটকে, জাগো দেবী বিলকিস বানুর দুর্দিনে, জাগো দেবী গুজরাটে কুতুবুদ্দিনে। কেউন ঝড়ের মৃতদেহ বৃষবের মেয়ে, যদি ফিরে আসে দেবী জাগো গান গেয়ে। 21 শতকে বাংলার ঘরে, এসো দেবী শীত বর্ষা অনাবৃষ্টি ঝড়ে। জাগো জাগো শস্য দেবী, তোমার বাহাতে আমলা শূলের থালা, ভরে দাও হাতে আমাদের ঘরে ঘরে হেতাল পারেক। বর্ষণ না ঘটে যেন আবার আরেক। ঝাঁটা ও ডান্ডা নিয়ে যেসব কন্যায় আদালতে ঢুকে পড়ে ধর্ষক পেটায়, হাতা ও খুন্তি যেসব মায়েরা লড়াইয়ে জীবন পঞ্চলে মুসায়েরা। জাগো মা, জাগো মা, আজও অসুর দলনি, আজ বলো সে কথা যে কথা বলনি। জাগাও তোমার যত কন্যাদেরও মা, জাগো সাধারণ মেয়ে দেবীর উপমা, জাগো সাধারণ মেয়ে দেবীর উপমা।